লিখছেন। আর মাজারে যাওয়া বাদ দিয়ে মিটিং করে করা, এটা হলো জামাতের রাজনীতি। অর্থাৎ জামাত দেখেন না, তৌহিদি জনতার এই সরকারের সময় প্রায় 200 মাজার ভেঙে দেওয়া হয়েছে। তৌহিদি জনতা কারা এটা বুঝে নেন। সুতরাং এখান থেকে শুরুর থেকেই পলিটিক্সটা শুরু হয়ে গেল। তাদের পক্ষেতে যে মেয়েরা যে উপস্থাপন করলো ইংরেজিতে, সেখানে তো শরিয়া আইনের কথা বলা হয়েছে। শরিয়া আইন বলে না, যেখানে যেটুক লাগে বলে না। তো আমার কথা হচ্ছে যে শরিয়া আইন যদি বাস্তবায়ন করবে আলটিমেটলি ক্ষমতায় গেলে, শরিয়া আইন বাস করলে বলেন এদেশে 98% মুসলমান, আর অন্য ধরেন হিল ট্যাক্সে আছে 50টা উপজাতি নৃগোষ্ঠী, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কয়টা আইন থাকবে দেশে? শরিয়া আইন বলছে যে যার আইনের শেষে চলবে, তো দেশে কয়টা আইন থাকবে? ঐতিহাসিক যদি বলেন তাহলে এটা তারা বরাবর থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, বক্তৃতায় বোঝা যায় যে তারা ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে ফেলে তারা এবার সরকার গঠন করতে চাইছে, এবং তারা এটাই ধারণা করে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেটা বলা মুশকিল, কারণ হচ্ছে জামাতের ধারণা না, বলছি মার্কিন কূটনীতিক বলেছে। হ্যাঁ, মার্কিন কূটনীতিকের ধারণাই আমি বলছি। 1991 সালের ভোটে পৃথিবীর কোনো মার্কিন সহ কোনো জরিপ বলে নাই যে বিএনপি সরকার গঠন করবে। তার মানে মার্কিন কূটনীতিকের এই ভবিষ্যৎবাণী সবাই ধরে নিয়েছিল আপনি মনে করেন আওয়ামী লীগই সরকার গঠন করবে, কিন্তু ফাইনালি তো হয় নাই। তখন এই জন্য বলছি সব জরিপ ঠিক রেজাল্ট দেয় না। পৃথিবী ধরেন এখন বলছে যে বিএনপি যাই ঘটুক না কেন বিএনপি সরকার। মার্কিন কূটনীতিক এটা বলে না যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে বা বিএনপি আসতে পারবে না, তা বলেনি। তবে বিএনপির সম্পর্কে তারা একটি মন্তব্য করেছেন, সেটা হচ্ছে বিএনপি দুর্নীতিতে নিমজ্জিত। হ্যাঁ, এটা ঠিক। চাঁদাবাজিতে আছে তো অভিযোগ, আছে তো, জামাতও অভিযোগ দিচ্ছে এবং এটা মানুষ খাইছে। এখন জামাতে ইসলাম থেকে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভেস্তে পাওয়া যাবে, এখানে ধর্ম বিক্রি করতেছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে ইলেকশনের রেজাল্ট এখনই বলা যাবে না। দ্বিতীয়ত বলা যাবে না, কারণ আমি একটা উদাহরণ দিলাম। তারপরে আমি বলবো যে ধরেন ইলেকশনে যদি এখন ধরেন এই যে গণভোটকে নিয়ে ইউনিট সরকার ওপেন হয়ে গেছে, ইউনিট সরকারের টোটাল মেশিনারিজ গণভোটের পক্ষে নেমেছে। গণভোটের পক্ষে যাওয়া তো মানে কোনো দলের পক্ষে যাওয়া না, না, গণভোটের আমি বলছি, গণভোটে না আলাও এই সরকারকে পয়সা দেয়, হ্যাঁ আলাও সরকারের পয়সা দেয়। টোটাল মেশিনারিজ লাগাইছেন, সার্কুলার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনি ডিসি, এসপি, ইউএনও এরা সরকারের লোক না। সরকার থেকে যখন বলা হচ্ছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ, এবং নূতন তরুণদের মধ্যেও অনেকে জিতবে, সরকারও মন্ত্রীও হবে, এই মেসেজটা তো তাদের কাছেও যাচ্ছে। তাদের দায়িত্বে পড়বে যে যার ডিসি, রিটার্নিং অফিসার আর এসপি পাহারা দেয়, তাহলে কি হ্যাঁ ভোটে সিল মেরে দিবে? না, সরকারের দাবি যে পরিবর্তনের কথা হচ্ছে এই গণভোটে 84টা সংস্কার প্রস্তাব ছিল, এটাকে মৌলিক সংস্কার 30-40টায় নিয়ে আসছে। তারপরে এটাকে আবার কম্প্রেস করে 4 দফায় আনছে। এই 4 দফাতে কি আছে কিছু বোঝা যায় না, কেন জনগণ বোঝে না। তাদের দায়িত্ব ছিল আপনি যেভাবে প্রচার করেন, হ্যাঁ না ভোট হবে, এটা প্রচার করবে, মানুষ বুঝে নেবে, তারপরে যার খুশি হা দিবে, যার খুশি না দিবে। সে জায়গায় না নিয়ে আপনি একটা পক্ষে চলে গেছেন। তা আপনি এনসিপিতে জয়েন করেন, জামাতে জয়েন করেন। না, এনসিপি বা জামাতই তো জুলাই সনদ সমর্থন করেনি, বিএনপিও জুলাই সনদে সই করেছে। আমি তো বলছি না, আমি তো বলছি যে জুলাই সনদে বিএনপিও হ্যাঁ ভোট দেখ, কিন্তু সরকার যখন বলছে, সরকারে এখন ওপেনলি ধরেন মানুষের ধারণা যে বিএনপি স্পষ্ট করে বলছে না। নজরুল হাসান খান ইলেকশন কমিশনে যাওয়ার পরে ব্রিফিং দিয়েছে যে হ্যাঁ ভোট দিতে হবে, বলছে তো, বলেছে। আবার পরস্পর মানুষের দলের কোন নেতা বলেছে এটা আমাদের দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। আমি তো বলছি না, তা বলে নাই, বলছে যে এটা আকার ইঙ্গিতে কইছে, কেউ স্পষ্ট না। কারণ হচ্ছে ঐক্যমত কমিশন সব লাইভ করছে, সব আলোচনা লাইভ করছে। লাইভ করার পরে বিএনপি অনেকগুলোতে 9টাতে নোট অফ ডিসেন্ট দিছে। এটাতে একটা ধারণা কিন্তু দাঁড়ায় গেছে। আর 2 হলো এই নোট অফ ডিসেন্ট, আপনিও জানেন, আমি মনে করি গণভোট ইলিগেল, আপনি বলেন মানে বর্তমান সংবিধানে নেই, কিন্তু সাংবিধানিক আদেশ বলে গণভোট হচ্ছে। তারা তো সবাই অংশগ্রহণ করছে। তো সুতরাং এটা গণঅভ্যুত্থান ছিল, সব দলের অংশগ্রহণ ছিল। এমনকি আপনার শেষের দিকে রাওয়া ক্লাবে মিটিং হয়েছে, সেখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা বলছে কোনো জনগণের বিরুদ্ধে আর্মি গুলি চালাবে না। এবং আবার দেখেন মিরপুর ডিওএইচএসে মিছিল বের হয়েছিল, আপনার পরিবার সহ মিছিল বের হয়েছিল যে জনগণের বিরুদ্ধে গুলি চালানো যাবে না। তারা যদি সিম্পলি এটাতে ঐক্যমত হয়ে
সংস্কারগুলোতে ঐক্যমত্য হয়ে শুধু সংসদ ইলেকশন করে সংসদে পাশ করে নিত, তাহলে তো লেটার চুকে যেত। তারা একমত হতে পারে নাই, জনগণের ঘাড়ে চাপাই দিছে। আর ডক্টর ইউনূস সরকার পুরো মেশিনারিজ যারা নির্বাচন করবে, সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে, আপনি এসপি রিটার্নিং অফিসার ইনভলভ করছেন, তারা কি করবে? নিরপেক্ষ থাকলো কোথায়? ইলেকশন আপনি যেহেতু করতেছেন, আপনি তো যে না সরকার দিবে- জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে পুরোপুরি নিরপেক্ষ, কারণ তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচার না, করছে না। তারা আমরা- শুধু গণভোটে No, no, no. গণভোটে হায়ের পক্ষে প্রচার No, করছে। no, সংসদ- এখানে আপনি আপনার- দোষের কি আপনার দেখছেন? চোখে সংসদ নির্বাচনের নিরপেক্ষ, আমার বিবেচনায় না। কারণ ধরেন পোস্টাল ব্যালট, আপনার কালের কণ্ঠ ছাপছে, বাসর ছাপছে, নয়াদিগন্ত ছাপছে, যে পোস্টাল ব্যালট আপনার ফলাফল পরিবর্তন করে দিতে পারে। তো আপনি দেখেন প্রথম আলো একটা জরিপ রিপোর্ট দিছে যে 10,000 ভোটের ব্যবধানে 10,000 ভোটের ব্যবধানে 130টা পর্যন্ত সিট চেঞ্জ হয়েছে। তো এখন এই যে ব্যালট পেপারগুলো সব মিডল ইস্টের কয়েকটা, আমার কাছে ভিডিও আছে, কথাবার্তাও আছে। এটা তো অনিয়ম, এটা তো দুর্নীতি হয়েছে। তা আপনি যেটা সরকার তো manage করতে- দুর্নীতি না, করে না, 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 আমার নির্বাচন কথা হলো- কমিশনও করে না, কোনো ব্যক্তি করতে পারে। তো সেটা আমরা জানলাম। আপনি এটা যেটা হ্যান্ডেল করতে পারবেন না, আপনি এই পোস্টাল ব্যালট ছিল, আগে ছিল জেলখানার থেকে হইতো, আমি বাংলাদেশের হইতো, এটা ঠিক আছে। কিন্তু আপনার বিদেশি সিটিজেন ফিটিজেন সব মেম্বারশিপ ভোটার বানায় দিলেন, আর এটা হ্যান্ডেল করতে পারছিলেন এটা না। জনদাবির জন্য, হ্যাঁ, এটা গণদাবি কে করছে? মানে এই প্রথম অভিজ্ঞতা তো। প্রথম অভিজ্ঞতা হলো এটা আমি বলি বিদেশি সরকার, সব দ্বৈত নাগরিক, বেশিরভাগ দ্বৈত নাগরিক, ওরা এই জন্য বিদেশ প্রবাসীদের আগে আগে ভোট বানাইছে। আমি তো পাইছি আমেরিকান নাগরিক ভোটার হয়েছে, আমি টকশোতে গিয়ে পাইছি। আমি বলছি, আমেরিকান নাগরিক আপনার ভোটার হয়ে না, লাভ কি? আমেরিকান নাগরিক আবার বাংলাদেশের নাগরিক যদি হয়, দ্বৈত নাগরিক হলে ভোটার হতে পারবে, প্রার্থী হতে পারবে না। প্রার্থীও তো হয়েছে এবার। তো প্রার্থী কি করে হলো? এই সরকার বানালো কেন? ব্যাংক ডিফল্টার, এই প্রার্থী তো বিদেশি সরকারের নাগরিক। না, প্রার্থী রাজনৈতিক দলগুলোর, বিএনপি, এনসিপি, জামাত এটার ইসলাম, জন্য এদের। ইলেকশন কমিশন সরকার আছে, তাদের ধরা প্রার্থী। কিন্তু আবার কোনো রাজনৈতিক দল বলছে একটু হালকাভাবে দেখুন, একটু নমনীয়ভাবে দেখুন। আর নির্বাচন কমিশন কি ঠিক করবে? করেন নাই। আপনি ব্যাংকের টাকা চুরি করবেন, আবার প্রার্থী হওয়ার শক্কা বলেন? তো এই প্রশ্ন তো রাজনৈতিক দলগুলোকে করতে হবে। দলের কেন? আমি জনগণ, আমি মালিক, আপনি মালিক। না, না, আপনি- জনগণ তো ওরা আমাদের না, না, এক্সপ্লয়েট করার আপনি জন্য। তো জনগণ, আমি জনগণ, আমরা রাজনৈতিক দলগুলোকে করব, সরকারকে তো আমরা না করে না, লাভ হবে না। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সংবিধান ভায়োলেট করছে। সংবিধানে লেখা আছে 3 মাস পরে নির্বাচন, কোনো কারণে না হলে 6 মাস পরে নির্বাচন। আপনি 6 মাসে নির্বাচন দিলেন না, এখন আপনি স্বপ্নে দেখেন ফেসিবাদ ফিরে আইলো। কিন্তু অভ্যুত্থানের পর অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা তো বলেছেন যে এই আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার হবে, বিচার হবে, তারপর নির্বাচন। না 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 না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশ থেকে আইছেন, সারা বিশ্ব নাড়াইছেন, তিনি আইসে সংস্কার ঢুকাইছে, সংস্কার ঢুকায় গিলোটিন করছে, বাধ্য করছে সবাইকে। তার মানে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সংস্কার চান না। হ্যাঁ চাইছে, এটা তো বল মাসের পেটের ভিতরে ঢুকে গেছে। এনসিপির কথা বলতেছেন, এনসিপি তো আমি চাইছিলাম যে এনসিপির 3টা উপদেষ্টা ছিল, তারা সরকার থেকে বেরিয়ে আসছিল। এই এনসিপি আলাদাভাবে থাকতো, সমাজে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো। আমি তাদের কঠিন সমালোচক, কারণ 52 সাল থেকে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, এবারেও তরুণরাই দিছে, ছাত্ররাই দিছে, কিন্তু কোনো এত বিতর্কিত হয় নাই এনসিপির মতো, বা ক্ষমতায় যায়নি। ক্ষমতায় যায় নাই। তো আমি চাইছিলাম ক্ষমতার থেকে চলে আসছিল, এরা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, অবশ্যই তাদের আমরা পালা দিয়ে দাঁড় করে রাখতাম, প্রেশার গ্রুপ হিসেবে রাখতাম। কিন্তু এরা তো আবার দুটো নির্বাচনে যাচ্ছে না। আপনি বলেছেন যে এই প্রার্থী হয়েছে যারা, রেডি ক্লাবেরা প্রার্থী হয়েছে, যারা টাকা লুটপাট করেছে, দ্বৈত নাগরিকরা হয়েছেন, এবং ধনপতিরা, মানে কোটি কোটি টাকার মালিকরা, শত কোটি টাকার মালিকরা হয়েছে। 100 কোটি টাকা তো লিখিত, কিন্তু অলিখিত হাজার বহু কোটি আছে, টাকা, বহু আছে। এই যে এটাই তো আমাদের জনপ্রতিনিধি হবে। কিভাবে দেখছেন যে এরা জনপ্রতিনিধি হয়ে কি করবে? আমাদের গ্রাম দেশের ভাষায় বলে যে লাউ সেই কদু, হ্যাঁ, অর্থাৎ লাউ আর কদু একই রকম। তার মানে আগে যা ছিল এই সরকার ওই পথেই হাঁটতেছে। আপনি কে কি সরকার তো না, এটা তো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হবে কেন? স্টিয়ারিং সরকারের হাতে, ইলেকশন কমিশনের হাতে। রাজনৈতিক দল প্রেশারের জন্য চাইবেই তার ইন্টারেস্টে। আপনার স্পষ্ট আইন আছে, ব্যাংক ডিফল্টার এবং আপনার আপনার বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না, বাতিল করে দিবেন। 2-1টা রাখছে আর সব বাদ করে দিছে। কেন? না, এই রেখে দিছে, বেশিরভাগই রাখছে, 2-1টা বাদ করছে। তাহলে বলেন এটা রেফারেন্স? ইলেকট্রিক বিল, বিদ্যুৎ বিল, বা বাসা ভাড়া থাকেন, বাসার নিজের বাসা, ওগুলো প্রমাণ দিয়ে এনআইডি বাইর করতে হবে। এখন তো তাহলে যদি এইটাই হয়, ইলেকশন কমিশনের অধস্তন কর্মকর্তা 3টে গ্রেপ্তার হয়েছে,
তাদের টাকা দিছে, বাস কোনো কিছু লাগে নাই। না, এই তো ব্যবস্থা তো নিয়েছে, অতীতে আমরা ব্যবস্থা নিতেও দেখি এটা ব্যবস্থা নিছে মানে ভোটার বানায় দিছে, 2 নম্বরই ভোটার বানায় দিছে। এখন অনেক অনেক সিটে নাকি প্রার্থী বেরিয়ে গেছে, ভোটার বেরিয়ে গেছে। তো ভোটার বেরিয়ে গেল কেমনে? ইতিমধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাচ্ছে সমর্থন পেতে, ভোট পেতে। তারা যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছে বেশিরভাগ থেকেই দেখা যাচ্ছে অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তৃতা বেশি, নিজে কি করবে সে কথাটা কম। এটাকে কিভাবে দেখছেন? না, নিজেরাও বলতেছে ইশতেহার, ধরেন আজকে বিএনপির ইশতেহার ছাপা হয়েছে একটা পত্রিকায়, মানে সম্ভাব্য ইশতেহার, এখনো তো সম্ভাব্য খসড়াটা ছাপা হয়েছে, ইশতেহার দিবে। জামাত ইসলামী সামিট করেছে না, সামিটটা ইশতেহার রিটেন ইশতেহারই দিবে, হয়তো দিতে হবে। তখন ওরা একটা পুরো ফুল বাইন্ডিং ছিল। এখনো তো কারণ নির্বাচনী প্রচার মাত্র উদ্বোধন করছে, এখন তো কথা একটু বিক্ষুব্ধ হবেই, একটু হবেই। হয়তো ইশতেহারে যত পয়েন্ট আছে অত পয়েন্ট নাও আসতে পারে, বক্তৃতাতে কম আসবে, বেশি আসবে। সুতরাং আপনাকে একটু সময় দিতে হবে। এখন তো ইলেকশনের সময় তো 12 তারিখের নির্বাচন, সময় তো নাই, 19 দিন আছে আর ইলেকশনে। কিন্তু আপনি মনে করেন যে এই নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সরকারের প্রস্তুতি, প্রশাসন একটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা নির্বাচন পাবে? আমার মনে হয় না। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবেই, কারণ প্রবাসী পোস্টাল ভোটার এবং ভোট ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, তারপরে আরো শোনেন, একটা দল বিকাশ নাম্বার দিয়েছে। বিকাশ নাম্বার কেন লাগবে? ভোটারদের বিকাশ নাম্বার না, এই অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, এবং নির্বাচন কমিশন বলেছে আমরা তারা কিছু তথ্য প্রমাণও পেয়েছে, এটা বন্ধ করলেই নির্বাচন সুষ্ঠু হতে পারে। বন্ধ কেমনে করবে? ভোটার হলে 13 কোটি, ভোট কেমনে করতো? বিকাশ নাম্বার কেমনে বন্ধ করবে? এখন এটা কার বিকাশ নাম্বার নিয়েছে, বিকাশ নাম্বারে তো টাকা পয়সা লেনদেন হলে বুঝতে পারবে। বিকাশ নাম্বার এইভাবে সম্ভব না। এখন এআইয়ের যুগে এটা সম্ভব না, বিজ্ঞানের যুগে এটা সম্ভব না। এটা হলো শুরুতে আপনার কাজ করতে হবে যে কোনটা করলে সমস্যা হতে পারে। আপনার ব্যালটে কাতারে সিল মারতেছে, আপনি হেই ভোট ঠেকাবেন, কোন সেন্টারে ঢুকাই দিবে? এখন তো বাক্স করে ঢুকাই দিতেছে, বাক্স কোন ভোট সেন্টারের জন্য ভোট দিচ্ছে, আপনি এখান থেকে ঢাকায় বসে কী করে চেক দিবেন বলেন? তো সুতরাং এইগুলোর প্রশ্ন থাকবে ইলেকশনে। যদি থাকার পরেও প্রশ্ন থাকবে, বিচ্যুতি থাকবে, দুর্বলতা আছে, কিন্তু আমরা জানি। কিন্তু তারপরও জনরায়ের প্রতিফলন ঘটবে বলেই কিন্তু মানুষ মনে করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা প্রত্যাশিত রায় পাবে। এটা আপনার কাছে মনে হয়? আমি আপনার কাছে কি মনে হয়? আমার কাছে রিকশালা এখনো জিজ্ঞেস করে নির্বাচনটা কি হবে স্যার, আসলে এখনো জিজ্ঞেস করে। এটার কারণটা হচ্ছে এই সংখ্যা কেন? এই সংখ্যা কারণ হচ্ছে এই যে এইগুলো শোনে, আপনার আমার কথাও শোনে। 2, আপনার দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুর থেকে কোনো কিছু বললে তবে কিন্তু যদি ছাড়া কথা বলে না, যার ফলে ওনার কথা, ওনার আস্থার সংকট আছে। উনি যা করতেছে তাতেই সন্দেহ করে মানুষ, এটা কোনো ইলেকশন দেন, কোনো ম্যানিপুলেট করে কিনা। আবার ওই না, এটা তো তার সততা, যে তিনি যেটা বোঝেন সেটা তিনি সিদ্ধান্ত নেন, আর যেটা বোঝেন না সেটা তিনি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন সব ক্ষেত্রেই। সততা, আমাদের দেশের সততা সবচেয়ে বেশি আছে হিল ট্যাক্সের লোকের, জানেন আপনি? তারা সত্য কথা বেশি বলে, কথা দিলে কথা বরখেলাপ করে না। উনি তো হিল ট্যাক্সের লোক না, উনি আধুনিক বিশ্বের কাছাকাছি, হিল ট্যাক্সের কাছাকাছি। আমরা তার প্রতি বিশ্বাস রাখি একটা ভালো নির্বাচন হবে। আপনি তারপরও ভোটারদের, আমি আমার মুখ দিয়ে বলাতে পারবেন না নির্বাচন বিশ্বাসযোগ্য হবে, নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হবে না কেমনে? এতগুলো গ্রহণযোগ্য, কেউ গ্রহণযোগ্য হবে কারো কাছে হবে না। 18 কোটি ভোটার, অনিয়ম হয়েছে হয়তো 8 লাখ ভোটারে। সার্বিক নির্বাচনের সার্বিক ফলাফলে এটা খুব বেশি প্রভাব বিস্তার করবে। শোনেন, প্রথম আলোর জরিপে বলছি, একটা ইলেকশনে হয়েছে 10,000 ভোট করে ব্যবধানে, 10,000 ভোটের ব্যবধানে 130টা আসনের রেজাল্ট পরিবর্তন হয়। 130টা আসনে এত প্রবাসী নেই, এটি কয়েকটি আসনেই এটা প্রভাবিত করেছে। দুইটা যোগ করেন, সিট ট্রান্সফার আর প্রবাসী ভোট, দুইটা। এক বিকাশ না। আপনি কি নির্বাচনের প্রতি অনাস্থা প্রকাশ করছেন? না, অনাস্থা প্রকাশ করবো কেন? নির্বাচন চাই। নির্বাচন, এই সরকার দেশটারে ফোকলা বানা ফেলাইছে, দেশটা অসল বানা ফেলছে, নির্বাচন দিয়ে কাটে ফুরুক। না, নির্বাচন তো দেয়াই হচ্ছে, দেয়ার উদ্দেশ্যই হচ্ছে এই সরকার দায়িত্বে আর থাকবে না। না, তা বলছে না। নির্বাচনটা যাতে সংস্কার 4 দফা দিছে, এটাতে যদি হাঁ ভোট দেয় তাহলে দেশটা রাইট পথে চলা শুরু হবে, আর এটাতে না ভোট দিলে হবে না। সরকারের আবার এও বলতেছে কেউ যে সরকার অবৈধ। তখন তো নির্বাচিত প্রতিনিধিরাই থাকবে, নির্বাচিত সরকার থাকবে, এই সরকার তো থাকবে না।
নির্বাচিত সরকার, আমি তো ওই জায়গায় জটিলতা, উনি তো জটিল করে ফেলছে জিনিস। গণভোট এই সংবিধানের সাংবিধানিক সরকার, গণভোট সংবিধানে নাই। গণভোটে হানা দিছে, হানা দিয়ে টোটাল মেশিনারিজ লাগাই দিছে, যে যাকে দিয়ে সংসদ নির্বাচন করাবেন একই সাথে ইয়ে করবেন, তার রিটার্নিং অফিসার হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করবে সে তো হা ভোটে লাগাই দিছে। সরকার এই গণভোটের হায়ের পক্ষে প্রচার করছে, সরকার তো ছিল মারতে যায়নি। ছিল মারতে গেলে সামরিক শাসকদের মতো গণভোটে তখন আমরা সরকারের বিরুদ্ধে বলতে পারতাম, কিন্তু এখন তো সরকার আমাদের দেশে চিরাচরিত যেটা হয়, সরকার যেটা চায়, সরকার ইলেকশন কমিশনে যারা দায়িত্ব থাকে বা ওই যে ফিল্ড লেভেলে, তারা সরকারের মতোই সিল মারবে এবং এই গণভোটে ওইটাই হবে। কিন্তু আমরা তো সিলমারা গণতন্ত্র চাই না, আমরা চাই না, কিন্তু ইউনিসের প্রক্রিয়াটা জনগণ যে রায় দেবে, জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটবে নির্বাচনে এবং গণভোটেও। এই ধরনের একটি নির্বাচন চাই। আপনি এটা অবশ্যই চাই, কিন্তু নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলতে হবে যে তাকে নিরপেক্ষ অবস্থানে যেতে হবে ইলেকশনে। মানে আপনি বলছেন জাতীয় সংসদ নির্বাচনে যেমন তারা নিরপেক্ষ, গণভোটেও তাদের নিরপেক্ষ থাকা উচিত, থাকতে হবে। হ্যাঁ।